সিন্ডিকেট ভাঙবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাবে। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, কথা ছিল বাজার সিন্ডিকেট ভাঙার, বাজার সিন্ডিকেট না ভেঙে মাজার ভাঙা শুরু করে দিয়েছে। এবং এই গণঅভ্যুত্থানকে মনে করে কতিপয় অন্য কিছু রাজনৈতিক সংগঠন তাদের ফায়দা ওঠার জন্য বিভিন্ন ব্যানারে, বিভিন্ন প্রতীকে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তারা গলার বচন শোনায়, উন্নয়নের কথা শোনায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা উন্নয়নের জন্য মাঠে আসে নাই। তারা সেই 17-17 সালের পলাশীর প্রান্ত থেকে শুরু করে এখন পর্যন্ত ওই জাতির সাথে এই 18 কোটি বাঙালি নিয়ে তারা সিনেমি দিকে খেলে যাচ্ছে। যাই হোক ভাইয়ের আমার, এখন সময় এসেছে জাগের পার্টির, এখন সময় এসেছে বাংলাদেশের এই 18 কোটি মানুষকে নিয়ে জিহাদের মাঠে থেকে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য জাগের পার্টির চেয়ারম্যান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনার অংশ হিসেবে আমরা পথে প্রান্তরে মাঠে ঘাটে জাগের পার্টি গোলাপপুর প্রতীকের আমরা ভোট চেয়ে যাচ্ছি। এই বাংলা জমিনে যদি নির্বাচন হয়, হুন্ডা মুক্ত, গুন্ডা মুক্ত, কালো টাকার প্রভাব মুক্ত এবং দিনের সিল রাতে মারা, রাতের সিল দিনে মারা, ব্যালট বক্স চিন্তা করা, মিডিয়া গুলো করা, এইগুলা বন্ধ করে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ জাগের পার্টির গোলাপপুর প্রতীকে বৃষ্টির মতো ভোট করবে ইনশাল্লাহ। যে অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করেছেন তার বিন্দুমাত্র কোন রাজনৈতিক দল সেটা পারবে না। সেটাই হলো আমাদের কৃতিত্ব। কিন্তু আপনারা যদি জনগণের সুফল ভোগ করতে চান, তাহলে এই চেয়ারম্যান মহোদয়ের যে আশ্বাস নেওয়া বাস্তবিক কর্মসূচি, যেটি আমাদেরকে শাশ্বত শানিত ধারায় সুশৃঙ্খলভাবে দেশ এবং জাতিকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাবে। জাগের পার্টি গরিব দুঃখী মেহনতের পার্টি, অসহায় মানুষের পার্টি। আমরা এ দেশের আপামর জনসাধারণকে নিয়ে আমরা এই বাংলাদেশকে একটা সোনার বাংলা গঠন করতে চাই। এই প্রত্যয় আমার জাগের পার্টির হিজবুল্লাহর মহাইমাম, জাগের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ মুস্তাফের ফয়সাল মুজাদ্দিদি সাহেবের একটা মিশন। আমরা এই মিশনে নেমেছি। আমরা সারা বাংলাদেশে আমাদের এই কর্মসূচি চলছে। আমরা এই 18 কোটি মানুষদেরকে নিয়ে এই বাংলাকে সোনার বাংলা আমরা গড়ে তুলব। আজকে এই দেশে তথা আন্তর্জাতিক সারা বিশ্বে যে ভয়াবহ দুর্যোগ, মানুষের মধ্যে লোভ, হিংসা, ন্যায় অন্যায়ের যে ঝান্ডা, সেই ঝান্ডা আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের হাতে দিয়েছেন অন্যায়কে দূরীভূত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। তাই সেই ধারাবাহিকতায় 9 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সারা দেশব্যাপী আমাদের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে সময় এসেছে সাধারণ মানুষ এই বিষয়গুলো বুঝার এবং বুঝে সেই অনুযায়ী চেষ্টা করার। আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যগুলো যদি মানুষ শুনত এবং অনুধাবন করত, তাহলে এই সকল সমস্যার সমাধান ঘটবে। আপনাদের সেই অতীত আমরা যা দেখেছি, আমাদের যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, সেই লোভ লালসা, সেইগুলো ত্যাগ করে প্রকৃত পথে, ইসলামের পথে দাবিত হতে আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় বারবার বলছে। সামনে যে দুর্যোগ আসছে, একমাত্র জাগের পার্টি ছাড়া আর কোনো উপায় থাকবে না। হে নারী, তোমরা জেগে ওঠো, তোমাদের অধিকার আদায় করার জন্য সাইনা ফয়সাল আবির্ভূত হয়েছে। জাগের পার্টি বিশ্বাস করে, যদি কোনো জনসংখ্যার অর্ধেক অংশ পিছিয়ে থাকে, তবে কোনো জাতি কখনো এগিয়ে যেতে পারবে না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে প্রতিটি নারী বলতে পারবে, হ্যাঁ আমি শক্তিশালী, আমার অধিকার আছে, আমি একজন নারী হয়ে গর্বিত। প্রিয় ভাই ও বোনেরা,
সমাজের নারী হলো অগ্রগতি, শান্তির ভিত্তি। তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নত শিখরে পৌঁছে পারে না। জাতীয় পার্টি নারী সম্মানের শিক্ষা, নিরাপত্তা, কর্মসংস্থানের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সামনে নির্বাচন, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে জাতীয় পার্টির ফুলে ভোট দিব। আপনার নারী পুরুষ সবাই মিলে সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ তৈরি করব। আমরা বিশ্বাস করি শিক্ষা জ্ঞান অর্জনের লক্ষ্যে নয়, বরং নৈতিকতা, মানবতা ও সত্যের আলোকে নিজেকে আলোকিত করার জন্য। জাতীয় পার্টি ছাত্রী ফ্রন্টের মূল লক্ষ্য হলো শিক্ষা অঙ্গনে শান্তি সৌহার্দ্য প্রতিষ্ঠিত করা, ছাত্র ছাত্রীদের অধিকার রক্ষা করা এবং সহিংসতা মুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা। আমরা চাই না শিক্ষা অঙ্গন শুধু পড়াশোনার জন্য নয়, সামাজিক নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করুক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নৈতিক ছাত্র সমাজে আগামী দিনের দুর্নীতি, অশান্তি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে দেশকে সঠিক পথে এগিয়ে আনবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র সমাজকে যদি সত্য ও নৈতিক আদর্শিক শিক্ষায় গড়ে তোলা যায়, তবে তারা দেশ ও জাতি দুর্নীতি ও অশান্তির অন্যায়ের হাত থেকে মুক্ত করতে অত্যন্ত ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তাই আমার আহ্বান, আসুন আমরা সবাই মিলে জাতীয় পার্টি ছাত্রী ফ্রন্টের পতাকা দলে ঐক্যবদ্ধ হই শিক্ষা, নৈতিকতা ও শান্তি রাজনীতি প্রতিষ্ঠার জন্য। আমরা অতীতের গোলাপের সুবাস ছড়িয়েছি, বর্তমানেও ছড়াচ্ছি, ভবিষ্যতের গোলাপের সুবাস ছড়াবো ইনশাআল্লাহ। তাল মিলিয়ে জাতীয় পার্টির নেতা মোদের